নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শিশু শিক্ষার্থীদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির যোধ ঘনশ্যামে। যোধ ঘনশ্যাম মেইন প্রাথমিক বিদ্যালয়ে, যেটি 1944 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। বর্তমানে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন খুকুরদহ চক্রের অন্তর্গত একটি প্রাচীন বিদ্যালয়। যেহেতু শিক্ষার্জনের জন্য প্রয়োজন সুস্থ মন, আর সুস্থ মনের জন্য প্রয়োজন সুস্থ দেহ, তাই দেহ মন সুস্থ রাখার জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। এজন্য এই বিদ্যালয় কর্তৃপক্ষ বিগত বছরগুলোর মতোই 2 দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছে। 27শে আগস্ট মঙ্গলবার এর শুভ উদ্বোধন করেছেন অপর বিদ্যালয় পরিদর্শক প্রণব কুমার মণ্ডল। এছাড়াও ছিলেন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকাদের সাথে যোধ ঘনশ্যাম জিপি প্রধান কাবেরী মান্না, শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক বিকাশ চন্দ্র খাটুয়া, সোনাখালী গ্রামীণ হাসপাতালের ডাক্তার সঞ্জয় দাস, ডাক্তার মৌমিতা সরকার, ডাক্তার সুমন কুণ্ডু এবং স্থানীয় আশা দিদিমণিগণ। সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে এদিন শিক্ষার্থীদের উচ্চতা অনুযায়ী ওজন, জ্বর, সর্দি, কাশি, রক্তাল্পতা সহ সাধারণ স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষাও করা হয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা খুব বেশি হওয়ায় 28শে আগস্ট এই কর্মসূচিও রয়েছে। স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র চক্রবর্তী সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। আনুষ্ঠানিক সভা সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রাজকুমার সাউ। যোধ ঘনশ্যাম মেইন প্রাথমিক বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। 135 বাই 33 ব্যাপী যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আমরা আয়োজন করেছি সোনাখালী বিপিসির বিশেষ সহযোগিতায়। আজকের এক সুন্দর দিন, আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি। আমাদের বিদ্যালয়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষ করে এই সময়টা ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটছে বিভিন্ন জায়গার, এবং স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা যাতে আমাদের বিদ্যালয় অঙ্গনে যেমন আসছে, প্রতিদিন পড়াশোনার মধ্যে তারা থাকছে, তাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা গ্রহণ করেছি। স্কুলে আসছে অন্তত ছাত্রছাত্রী সুস্থ শরীরে যাতে স্কুলে পড়াশোনার পাঠ নিতে পারে, এবং গার্জেনরা যারা এসছেন তাদেরকে আরও বেশিভাবে বলবো আপনারাও এগিয়ে আসুন। আপনাদের বাচ্চাকে যদি কারোর কোনো রকম সমস্যা থেকে থাকে বা অন্য ধরনের কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে ডাক্তারবাবুদেরকে আপনারা বলবেন। তাহলে মনে হয় তাহলে তার চিকিৎসা পরিষেবা নিতে এবং ডাক্তার ম্যাডাম ডাক্তারবাবুদের দিতেও সুবিধা হবে। তাই আমি বলবো সবাই সুস্থ থাকুন এবং স্কুলের পাঠদানে যেমনভাবে সুন্দরভাবে এগিয়ে চলেছে সেইভাবে এগিয়ে চলুক, এবং স্কুলের শারীরিক উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে নমস্কার, শ্রদ্ধা, শিক্ষিকার কথা যতটা শোনে, কিন্তু বাড়িতে বাবা মার কথা ততটা শোনে না বাচ্চারা। তাই আমি বলবো যে যাতে স্বাস্থ্য পরিষেবা ভালো রাখতে, শরীরকে সুস্থ রাখতে গেলে, শরীর সুস্থ থাকলে তবে তো ঠিকঠাক পড়াশোনা করতে পারবে তোমরা, তাই তো? শরীরকে আগে সুস্থ রাখতে হবে, তার জন্য ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, খাওয়ার আগে ঠিকঠাক ভাবে নখ কাটতে হবে সপ্তাহে, সবকিছু যাতে ঠিকঠাক হয়। এই বর্ষার সময় চুলা তোমাদেরকে ঠিকঠাক ভাবে করতে হবে। আর এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমার বিশেষ আর কিছু বলার নেই। প্রত্যেকে যেনারা উপস্থিত আছেন পুনরায় যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির যাতে সফল হয়, ঠিকঠাকভাবে হয়, সেই আশা রেখে আজকে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। সন্তানের মতো করে তারা এই যে পরীক্ষা শিবির আয়োজন করেছে, প্রত্যেকটি স্কুল যাতে এটা করে আমি বলবো, এবং আগামী দিনে যাতে আরো স্কুলের যেগুলো হয় সেগুলোর কথা আমি বলবো, এবং যাদের সেকেন্ড হোম, বাড়িটা তো তার বাড়ি, কিন্তু এটা একটা তার সেকেন্ড হোম।
সেকেন্ড হোমটাকে ওনারা সেকেন্ড হোমের মতনই রেখেছেন, সব ধরনের কেয়ার নিচ্ছেন। এখানে মিড ডে মিলও আমি দেখেছি, বাচ্চাদের ঠিক মতন মিড ডে মিলও খাওয়া হয়, সেইভাবে রান্নাও হয়। যে দিদিরা এখানে রান্না করেন তারাও ঠিকভাবে বাচ্চাদের জন্য কেয়ার নিয়েই রান্না করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। প্রথমেই স্যার বললেন যে কিছুদিন আগে এখানে একটা সাপ দেখা গেছিলো, সেটা ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। মানে এটাতে দেখা যায় আমার স্কুলের বাচ্চাদের যে কোনো যাতে সাপ কোনো ক্ষতি না করতে পারে, এটা তো একটা কেয়ার নেওয়া না। একটা অভিভাবক যেরকম তার সন্তানকে যেভাবে ঠিক দেখে, একজন স্যারও সেইভাবেই দেখছেন তার বাচ্চাকে। সেই আচ্ছা, আজকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, এ ব্যাপারে আপনাদের কি কোনো উপকার হচ্ছে না পড়াশোনায় হ্যাম্পার হচ্ছে? না, সব কিছুরই উপকার হচ্ছে। পড়াশোনা যেমন হচ্ছে, স্বাস্থ্য দিক দিয়ে ছেলেরা যে সুস্থ খবর সেটাও চেক আপ হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তার জন্য হচ্ছে ছেলেরা যাতে আরও উন্নতি করতে পারে। কারণ দেখুন, শরীর সুস্থ থাকলে তবেই ছেলেমেয়েরা পড়াশোনার দিক দিয়ে তবে এগিয়ে ভালো যেতে পারবে। পারে। বুঝতে পেরেছে? এই জন্য চেক আপটা হচ্ছে আমরা খুবই উপকৃত হচ্ছি, আর পরবর্তীকালে যেন আরও হয় স্যারেরা করে সেই অনুরোধ আরও করব। আপনার নাম, শিক্ষার্থীর আমার নাম? নাম সীমা মান্না, আমার মেয়ে হলো সম্মিতা মান্না, ক্লাস 2 এ পড়ে। আপনার ছেলে এখানে পড়ে? হ্যাঁ, স্কুলে পড়ে, ক্লাস করে। তো আজ পঠন পাঠন সেরকম ভাবে করা যাচ্ছে না, হেলথ চেক আপ হচ্ছে, এতে পড়াশোনার হ্যাম্পার হচ্ছে বলে মনে করছেন না শিক্ষার ক্ষেত্রে এটা সহায়ক মনে করেন? না, এটা তো ভালো, প্রত্যেক বছরই হয়, এটা তো দরকার। এবার যতটা আমরা হয়তো দেখতে পারবো না, স্যাররা সেটা তাদের সাথে থাকে, মানে তারা ভালো বুঝবে। আমটা আমার নাম তারকনাথ কুমার। স্বাস্থ্য শিবির প্রতিটা বিদ্যালয়ে চালু করা অবশ্যই কর্তব্য। কারণ ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী যদি না হয়, তাহলে মনে হয় তার অলরাউন্ড বিকাশ কখনোই সম্ভব নয়। একটা ছাত্রের ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্য পরীক্ষা খুবই জরুরি। লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্য এবং শরীরচর্চা, খেলাধুলা, এগুলো যদি কোনো স্কুল সঠিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে না এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পারে, তাহলে মনে হয় একটা ছাত্রের সঠিক বিকাশ কখনোই সম্ভব হয় না। তাই আমার বলার এখানে একটা থাকবে যে প্রতিটা স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সুন্দরভাবে খেলাধুলা এবং শরীরচর্চার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা মাধ্যমে যাতে তারা তাদের শারীরিক বিকাশের কোনো রকম সমস্যা তৈরি না হয়, তাই সেখানে প্রতিটা স্কুলকে এগিয়ে আসা উচিত। আজকে যোধঘনশ্যাম মেন প্রাথমিক বিদ্যালয় যেভাবে তাদের ছাত্রছাত্রীদের জন্য সোনাখালী হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, আমিও চাই আমার সার্কেলের যতগুলি স্কুল আছে এই একইভাবে ওনারাও তাদের স্বাস্থ্য শিবির আয়োজন করুক এবং ছাত্রছাত্রীদের সুন্দরভাবে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের সঠিক বিকাশ সম্পন্ন হোক। এইটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার। স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, নিশ্চয়ই পঠন পাঠন সেভাবে করা যাচ্ছে না আজকে। তো এতে পড়াশোনার হ্যাম্পার হচ্ছে না, এটা শিক্ষার ক্ষেত্রে আরও সহায়ক বলে মনে করেন? শিক্ষার অঙ্গ হিসাবে স্বাস্থ্যর একটা উপকারী, একটা সহায়ক আমরা সেটা ভাবি। আমাদের স্কুলে শিক্ষা দপ্তরের উদ্যোগে যে স্টুডেন্ট হেলথ কার্ড আছে, সেই হেলথ কার্ডে আমাদের স্টুডেন্টদের স্বাস্থ্যের উপযোগী তার উচ্চতা বাড়ছে, ওজন কমছে না বাড়ছে, আমাদের মিড ডে মিল যে সরকার ব্যবস্থা করেছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে মিড ডে মিল তারা খাচ্ছে, তাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য শিক্ষার পাশাপাশি আমরা স্বাস্থ্যের বিষয়টাকেও কিন্তু আমরা উপরে জোর দিয়েছি। শুধু যে এই ছেলেমেয়েরা আমাদের স্বাস্থ্য চেক আপ করছে তা নয়, আমরা গার্ডিয়ানদেরকেও এই স্বাস্থ্য শিবিরে আহ্বান করে থাকি। এবছরও আমরা আহ্বান করেছি, গার্ডিয়ানরা এসে চিকিৎসকদের সুপরামর্শ নিয়ে যদি তাদের কোনো ঘাটতি থাকে স্টুডেন্টদের, তারা সেই ঘাটতিটা পরিপূরণের জন্য তারা সুপরামর্শ পেয়ে তাদের সন্তান সন্ততিকে তারা স্বাস্থ্যের বিষয়ে যা যা সামগ্রী দরকার তারা সেই বিষয়টা কিন্তু উদ্যোগী হয়েছে। আর আমাদের এই একদিনে এত ছাত্রছাত্রী, আমাদের বিদ্যালয়ে প্রায় 300 কাছাকাছি ছাত্রছাত্রী, একদিনে করা সম্ভব নয়। আমরা দুদিনে এই বিশেষ হেলথ চেক আপ ক্যাম্পটা সোনাখালী হসপিটালের 4 জন ডাক্তারের সহযোগিতায় আমরা করছি। বিশেষ ক্ষেত্রে আমরা দিয়েছি। আর ক্রনিক ডিজিজের উপরেও আমাদের চিকিৎসক এসেছে, তারাও কিন্তু এই চিকিৎসাটা দিয়ে থাকছে আমাদের ছাত্রছাত্রীদেরকে, এবং গার্জিয়ানরা সেই বিষয়ে সহযোগিতা করছে। চিকিৎসকদের কাছে উপস্থিত থেকে তাদের ছেলেমেয়েদেরকেও হেলথ চেক আপের উপযোগী যা যা করণীয় সেই বিষয়টা তারা সুপরামর্শ নিতে সহায়ক হচ্ছে বলে মনে করছি। এতে পড়াশোনা 1-2 দিনের জন্য খানিকটা হ্যাম্পার হচ্ছে না, কারণ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যটা অঙ্গীভাবে জড়িত। সুস্বাস্থ্য থাকলেই তবে তো শিক্ষাটা নিতে সহায়ক হবে। গার্ডিয়ানরা সেটা বুঝতে পেরেছে এবং শিক্ষা দপ্তরের আমরা সুপরামর্শ নিয়ে, পারমিশন নিয়ে কিন্তু আমরা করছি।